আপনার ভিডিওতে যদি ভিউজ কম হয় বা ৩ থেকে ৪ টা ভিউজ হওয়ার পরে ভিউজ একদম থেমে যায়, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনি একদম সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে আপনার চ্যানেলে যে ৩ থেকে ৪ টা ভিউজ হওয়ার পরে ভিউজ থেমে যায়, এই প্রবলেম থেকে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে বের করে নিয়ে আসতে পারবেন। তো ভিউজ কম হওয়ার কিন্তু বেশ কিছু কারণ হতে পারে। তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে আপনার থাম্বনেল। আপনার ভিডিওর থাম্বনেল যত আকর্ষণীয় হবে, আপনার ভিডিওতে ভিউজ সংখ্যাও কিন্তু তত বেশি হবে। আপনি যদি দর্শকদের আকৃষ্ট করতে না পারেন ইউটিউবে, তাহলে আপনি বর্তমান সময়ে টিকে থাকতে পারবেন না। কারণ বর্তমানে ইউটিউবে প্রতিযোগিতা এতটাই বেশি, আপনি যদি ভিডিওর শুরুতেই দর্শকদের মন জয় করতে না পারেন বা আকর্ষণীয় কিছু দর্শকদের সামনে তুলে ধরতে না পারেন, তাহলে কিন্তু আপনি বর্তমান সময়ে ইউটিউবে টিকে থাকতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনার চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে। আপনি যদি আপনার চ্যানেলটাকে একদম প্রফেশনাল আউটলুক দিতে পারেন, তাহলেই কিন্তু দর্শকরা আপনার ভিডিওটা দেখবে এবং আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তাই আপনি সবসময় চেষ্টা করবেন আপনার যে চ্যানেল রয়েছে সেটাকে একদম প্রফেশনালভাবে তৈরি করার জন্য। বেশিরভাগ ইউটিউবারই কিন্তু মোবাইল ফোনের মাধ্যমেই তাদের চ্যানেলটাকে পরিচালনা করে। যার কারণে কিন্তু ইউটিউবের যে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা পরিবর্তন করতে পারে না। আপনি যখনই আপনার মোবাইলটাকে ডেস্কটপ মোডে অন করবেন, তখনই কেবল কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের যাবতীয় সেটিংস কিন্তু পরিবর্তন করতে পারবেন। যেমন অনেক ইউটিউবার রয়েছে যারা তাদের চ্যানেলের ক্যাটাগরি নির্বাচন করে না। যার কারণে কিন্তু ইউটিউব তাদের ভিডিওটাকে সঠিক দর্শকের কাছে পৌঁছে দিতে পারে না। যার কারণেই কিন্তু আপনার ভিডিওতে ভিউর সংখ্যা কম হয় বা একটা সময় পরে গিয়ে ভিউজ থেমে যায়। তারপরে রয়েছে সময় উপযোগী ভিডিও আপলোড করা। বর্তমান সময়ে দর্শকরা কোন ধরনের ভিডিওটা বেশি দেখতেছে বা আপনি যদি আপনার চ্যানেল অনুযায়ী দর্শকরা যেই ভিডিওটা বেশি পছন্দ করে, সে ধরনের কনটেন্ট কিন্তু তৈরি করতে হবে। আপনার ভিডিওর নিচে যে সকল দর্শক কমেন্ট করতেছে, তারা কোন ধরনের ভিডিও দেখতে আগ্রহী বা আপনার দর্শকরা কোন ধরনের ভিডিও দেখে, এটা কিন্তু আপনি ওয়াইটি স্টুডিওতে গেলেই কিন্তু দেখতে পারবেন যে আপনার দর্শকরা কার ভিডিও দেখতেছে বা কোন চ্যানেলের ভিডিওগুলো বেশি দেখতেছে। আপনাকে কিন্তু সেই টার্গেট রেখেই কিন্তু ভিডিও আপলোড করতে হবে। তাহলেই কিন্তু আপনার ভিডিওতে বেশি ভিউজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রয়েছে একজন নতুন কনটেন্ট ক্রিয়েটর কিন্তু ওয়াইটি স্টুডিওর যে তথ্য রয়েছে সেগুলো কিন্তু মেইনটেইন করে না। আপনি যদি ওয়াইটি স্টুডিওর দেওয়া তথ্য অনুযায়ী আপনার চ্যানেলে কাজ করেন, তাহলেই কিন্তু আপনার চ্যানেলটাকে খুব দ্রুত সময়ের ভিতরে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং আপনার চ্যানেলে যে ৩ থেকে ৪ টা ভিউজ হয়ে ভিউজ থেমে যায়, এর থেকে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে বের করে নিয়ে আসতে পারবেন। অনেক ইউটিউবার রয়েছে যারা কিন্তু ভুলভালভাবে আপনাকে বিভিন্ন ধরনের টিপস দিয়ে থাকবে। সকল টিপস কিন্তু আপনার চ্যানেলের জন্য উপযোগী না। আপনি যদি একটা পুরাতন চ্যানেলের টিপস একটা নতুন চ্যানেলে এপ্লাই করেন, তাহলেই কিন্তু আপনার চ্যানেলটাকে ইউটিউব ডাউন করে দিতে পারে। এবং ইউটিউবে কিন্তু এমন অনেক ইউটিউবার রয়েছে যারা তাদের চ্যানেলে ভুলভাল টিপস এপ্লাইয়ের ফলে কিন্তু তাদের চ্যানেলটাকে একদম ডাউন করে ফেলে এবং সেখান থেকে কিন্তু তারা বের হয়ে আসতে পারে না। তাই আপনি যদি আপনার চ্যানেলে খুব দ্রুত সময়ের ভিতরে ভিউজ সংখ্যা নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই আপনি আপনার চ্যানেলে এই বিষয়গুলো মেনটেন করে কাজ করলেই আপনি আপনার চ্যানেলে ইমপ্রুভ করতে পারবেন। ইউটিউব সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।